আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি 82। এ পর্বে আমরা 3.2 এই চ্যাপ্টারের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো এই সমস্যাগুলোর সমাধান করব। তো ক নাম্বার আমাদের দেওয়া আছে 2x² + 3y² এর আমাদের কী করতে হবে? ঘন নির্ণয় করতে হবে। তো আমরা এর আগে অধ্যায়ে বর্গ নির্ণয় করলাম। বর্গ হচ্ছে আমাদের 2 আর ঘন হচ্ছে কিউব। আচ্ছা, ঘন ইংরেজিতে বলা হচ্ছে কিউব, আর বাংলায় হচ্ছে কি ঘন, আর সংখ্যায় হচ্ছে সেটা 3। আর বর্গ হচ্ছে বাংলা, ইংলিশ হচ্ছে স্কোয়ার, আর সংখ্যায় সেটা হচ্ছে 2। ঠিক আছে, আশা করি আপনারা এগুলোর বিষয়ে জানেন, তারপর বললাম আর কি। তো এখন আমাদেরকে ঘন নির্ণয় করতে হবে। কার ঘন নির্ণয় করতে হবে? 2x² + 2y² এর ঘন নির্ণয় করতে হবে। তো আমরা ঘন নির্ণয়ের সূত্র প্রথমে দেখে নেব। যদি a + b তার উপরে কিউব হয়, তাহলে এই অংশটা সমান লেখা যায় a² + 3a² b + 3ab² + b কিউব। ওকে, তাহলে আমরা যদি এই যে 2x² + 3y² এই x², 2x² এই সম্পূর্ণ অংশটাকে যদি a চিন্তা করি এবং 3y² এই সম্পূর্ণ অংশটাকে যদি b চিন্তা করি, তাহলে কি হবে বলেন তো? এখানে a + b তারপর কি ঘনমূল নির্ণয় করতে বলছে, তাই না? এখানে আমাদের কথাগুলো আসলে বাংলায় বলে দিচ্ছে, এই জন্য আসলে এখানে আর ঘন নির্ণয় করে নেই, দেখা নেই। তো সেটা হবে এরকম, এই সম্পূর্ণ অংশটা আমরা লিখব। লেখার পরে আমরা যেটা করব, এরপর ঘন দিয়ে দেবো। এই যে এরকম কিউব দিয়ে দেবো, কিউব দিলে হচ্ছে ঘন। আচ্ছা, এগুলো হচ্ছে যে আসলে আনএক্সপেক্টেড ক্লিক করার কারণে চলে আসতেছে, এগুলো নিয়ে মাথা ব্যথা হবেন না। তো দেখেন, এরকম আমাদের কিউব দিতে হবে, যেহেতু এখানে ঘনর কথা বলছে, তো মানে এখানে আমাদেরকে বাংলায় বলে দিচ্ছে, এই জন্য আসলে এখানে দেওয়া হয়নি। তো এর কথার কাজটা হচ্ছে এরকম, ঘন। ওকে, এখন আমরা ধরেন এই 2x² এই অংশটাকে ধরলাম a এবং 3y² এই সম্পূর্ণ অংশটাকে ধরলাম b। তাহলে কি হবে ফলাফল? a + b তারপরে আছে কি কিউব। তাহলে a + b কিউবের সূত্র কি জানি? a³ + 3a² b + 3ab² + b কিউব। তাহলে প্রথম হবে a³, তাই না? সূত্রের অনুযায়ী a³। তাহলে এখানে a এর স্থলে কি আছে? 2x² আছে, তাহলে 2x² তার উপরে হবে কিউব, তাই না? তাই তারপরে আছে প্লাস, এখানে হবে প্লাস, তারপরে আছে কি 3a² b। তাহলে 3a², এ মানে হচ্ছে এখানে 2x², তার উপরে যেহেতু সূত্রে a² আছে তার উপরে হবে স্কোয়ার ইন্টু, দেখেন এখানে আসলে এই 3a² b সব কিন্তু গুণ অবস্থায় দেওয়া আছে। গুণটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, আবার ডট দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? তো এখানে আসলে কোনো কিছু চিহ্ন দেওয়া নেই, কোনো চিহ্ন যদি দেওয়া না থাকে তাহলে বুঝবেন যে গুণ অবস্থায় আছে। তো এখানে আমাদেরকে যেহেতু সংখ্যা আছে, এই জন্য আসলে আমাদের গুণটা দিতে হচ্ছে। তাহলে এখানে a এর জায়গায় আছে 2x², তাহলে 2x², তারপরে স্কোয়ার ইন্টু b এর জায়গায় আছে 3y², সেই 3y² প্লাস কি আছে 3ab²। এবার ab², এর জায়গায় আছে আমাদের 2x², সেই 2x² ইন্টু b²। b এর জায়গায় আছে আমাদের 3y², সেই 3y², তার উপরে আবার স্কোয়ার, সূত্রের স্কোয়ার, প্লাস বি কিউব। বি মানে আছে 3y², সেই 3y², তার উপরে যেহেতু কিউব, এই কিউব। ওকে, এখন আমরা সম্পূর্ণ অংশটা সলিউশন করার চেষ্টা করব। এখানে দেখেন 2 তার উপরে আছে কিউব। 2 কিউব মানে কত? 2 কিউব মানে আমরা জানি 3টা 2 গুণ, তাহলে 3টার 2 গুণ করলে কত হবে? 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে কত? 8, তাই না? এই জন্য এখানে 8। আর এক্স এর উপরে হচ্ছে 2, মানে এক্স এর উপর এক্স এর পাওয়ার হচ্ছে 2, তার উপরে পাওয়ার হচ্ছে 3। এক্স এর উপরে 2টা পাওয়ার, তাহলে আমরা জানি যে একই ভিত্তির উপরে যদি পাওয়ার একাধিক হয় তাহলে পাওয়ারগুলো কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এখানে যেহেতু এক্স একটা ভিত্তি, তার উপর 2টা পাওয়ার 2 এবং 3, তাহলে 2টা গুণ করি, তাহলে 3 দ্বিগুণা 6, তাহলে x⁶। ওকে, প্লাস এখানে 3, সেই 3 আমরা লিখছি। দেখেন এখানে 2x², তার উপরে আবার স্কোয়ার, তাহলে এই 2 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে আমরা জানি যে
দুইটা 2 গুণ, হ্যাঁ এই জায়গাগুলোতে কিন্তু ঝামেলা হয়ে যায়। আমরা কি করি, আমরা এই যে 2 দ্বিগুণা 4 করে দিই, মানে এই 2 আর এই 2 গুণ করে দিই, কিন্তু এটা হচ্ছে যে কাকতালীয়ভাবে মিলে যায়, কিন্তু ঝামেলাটা হয় যখন এখানে দেখেন এখানে 3 দ্বিগুণা কত 6, তাই না, কিন্তু এখানে কত আসতেছে আমাদের 8। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। এখানে 2 কিউব মানে 3টা 2 গুণ হবে, আর 2 স্কোয়ার মানে 2টা 2 গুণ হবে। তো সেই ক্ষেত্রে সেটা আমরা করছি, এখানে 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 2টা 2 গুণ, তাহলে 2 দ্বিগুণা 4। এরপরে কি করছি, এরপরে আমরা এখানে 3y স্কোয়ার ছিল, সেই 3y স্কোয়ার লিখছি। এরপরে আছে কি আমাদের 2x স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার। তো সামনে দুইটা 3 ঠিক আছে, 2x স্কোয়ারও ঠিক আছে, 3-এর উপরে স্কোয়ার করলে হয় 9, আর y এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে 2 দ্বিগুণা 4 y টু দি পাওয়ার 4। ওকে, প্লাস 3 কিউব, তাহলে 3 কিউব হচ্ছে 3 3 9, 3 9 কত 27, আর y এর উপরে স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার আর তারপর হচ্ছে 3, তাহলে 3 দ্বিগুণা এই 3 আর 3 2 গুণ করলে 3 দ্বিগুণা 6, তাহলে 27y6। এখন দেখেন এখানে আমাদের 8x6 এটা ঠিক থাকতেছে। এখানে সংখ্যাগুলো গুণ করে দেবেন। এখানে কী কী সংখ্যা আছে, এখানে প্রথমে আছে 3 আছে, তারপরে 4 আছে, তারপরে 3 আছে। তাহলে আমরা যদি প্রথমে 3 আর এই 4 গুণ করি তাহলে 3 4 12, আর 12 আর 3 যদি গুণ করি তাহলে 3 12 36, তাহলে এখানে হচ্ছে 36। এখানে আছে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 y স্কোয়ার প্লাস এখানে প্লাস, এখানে 3 দ্বিগুণা 6, এটা 6 লং 54, তারপরে আছে x স্কোয়ার তারপর y টু দি পাওয়ার 4 প্লাস এখানে 27y6। এই হচ্ছে আমাদের ক নম্বর অংশের সমাধান। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দ্রুত খ নম্বর সমাধানটা করব। খ নম্বরে আমাদের কি দেওয়া আছে, 7m স্কোয়ার মাইনাস 2n। ওকে, তাহলে এটার আমরা ঘন নির্ণয় করি। তাহলে প্রথমত আমরা এটাকে ঘন দিয়ে নেব এরকম, তাই না। তারপরে আমরা 7m এই অংশটাকে মনে করব কি, 7m এই অংশটাকে মনে করব a, আর m স্কোয়ার এই অংশটাকে a মনে করব, আর 2n এটাকে মনে করব b। তাহলে a মাইনাস বি কিউব, এইখানে কিন্তু আমাদের মাইনাস দেওয়া আছে, পূর্বের অঙ্কটাতে আমাদের প্লাস দেওয়া ছিল, তো মাইনাস দেওয়া থাকলে আমাদের মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে। এই হচ্ছে আমাদের মাইনাসের সূত্র, a মাইনাস বি কিউব সমান লেখা যায় a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তফাৎটা হচ্ছে এখানে যখন মাইনাস থাকবে এইখানে মাইনাস হবে, আর এইখানে মাইনাস হবে। এই অঙ্কে এখানে প্লাস ছিল, এখানেও কি প্লাস ছিল। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, মাইনাস কোথায় হবে। তাহলে 7m স্কোয়ারকে যদি আমরা a মনে করি তাহলে কি আমাদের সূত্র অনুযায়ী a কিউব, a মানে হচ্ছে 7m স্কোয়ার, তাহলে 7m স্কোয়ার তার উপরে কিউব মাইনাস 3a স্কোয়ার বি, তাই না, 3a স্কোয়ার বি। a মানে হচ্ছে 7m স্কোয়ার তার উপরে স্কোয়ার, আর b মানে হচ্ছে 2n, তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। a মানে হচ্ছে 7m স্কোয়ার আর b মানে হচ্ছে 2n, তার উপরে সূত্র অনুযায়ী এখানে বি স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার 2n স্কোয়ার। ওকে, মাইনাস বি কিউব, বি মানে হচ্ছে 2n, তাহলে 2n কিউব। ওকে, এরপরে আমরা কি করব, 7-এর উপরে কিউব আছে, তাহলে 7-এর উপরে যদি কিউব হয় তার মানে হচ্ছে 3টা 7 গুণ, 3টা 7 গুণ করলে ফলাফল আমরা কি পাবো, আমরা যদি দেখি 7 ইন্টু 7 ইন্টু 7 কত হয় 343। এখানে দেখেন আমাদের 343 আসছে ফলাফল। আর এখানে m এর উপরে স্কোয়ার তার উপরে কিউব, তাহলে এই 3 আর এই 2 এই দুটো গুণ করলে 3 দ্বিগুণ 6, তাহলে m6। এখানে মাইনাস মাইনাস 3, 7-এর উপরে স্কোয়ার করলে 7 7 49, m স্কোয়ার তার উপরে স্কোয়ার, দুইটা স্কোয়ার করলে 2 দ্বিগুণ 4, m টু দি পাওয়ার 4 ইন্টু 2n প্লাস এখানে 3 7m স্কোয়ার ইন্টু 2n তার উপরে স্কোয়ার, 2n এর উপরে স্কোয়ার করলে 2 দ্বিগুণ 4 n স্কোয়ার। ওকে, মাইনাস 2n কিউব, 2 এর উপরে কিউব করলে 2টা
মানে 3টা 2 গুণ, আচ্ছা 3টা 2 গুণ, তাহলে 3টা 2 গুণ করলে কত হয় 8 হয়, সেই 8 তারপরে n কিউব। ওকে, এখন এই যে 343 m⁶ মাইনাস এখানে 3 আর 49 যদি আমরা গুণ করি তাহলে কত আসে দেখেন, এখানে যদি আমরা গুণ করি 3 × 4 9 তাহলে আসে আমাদের 147। 147-এর সাথে এখানে আবার আমাদের কত, এই যে 2n আছে না, 2n এর এই 2 গুণ করতে হবে, 147 গুণন হচ্ছে 2, তাহলে কত আছে ফলাফল 294। এখানে 294, এখানে m⁴ m⁴ ইন্টু n। ওকে, তারপরে আছে এখানে 3 আছে, এখানে 7 আছে, 3 সাথে 21, 21 আর এই 4 যদি আমরা গুণ করি তাহলে কত হয় দেখেন, 21 গুণন 4 তাহলে আসে 84। তাহলে এখানে 84, এখানে আছে m², সেই m² আর এখানে আছে n², সেই n², মাইনাস এখানে 8n3। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের খ নম্বর অংশের সমাধান। এরপরে দেখেন আমরা গ নম্বরটা সমাধান করার চেষ্টা করি। দেখেন গ নম্বরে আমাদের দেওয়া আছে এবার 3টা পদ, এর আগে আমাদের পদ দেওয়া ছিল 2টা করে, এখানে আমাদের 3টা পদ দেওয়া আছে 1 2 3। তো এই অংশটা আমরা কিভাবে সমাধান করতে পারি, এটা আমরা সমাধান করার জন্য এই যে এই অংশটাকে প্রথমে আমরা কিউব দিয়ে নিলাম। এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে যেহেতু আমাদের এই 3টা পদের কোনো সূত্র নাই, আমাদেরকে এই 2টা পদের সূত্র দিয়ে এই অংশটা সমাধান করতে হবে। তো এই জন্য আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে যে এই প্রথম 2টা অংশকে অথবা মানে প্রথম 2টা পদকে অথবা দ্বিতীয় 2টা পদকে আমরা একটা ধরে নেব, একটা জোড়া তৈরি করব। তো এইখানে আমরা প্রথম 2টা পদ অর্থাৎ 2a এবং -b কে একটা পদ বানায় নিয়েছি, ব্র্যাকেটের মধ্যে রাখছি -3c, অর্থাৎ এই সম্পূর্ণটাকে আমরা এখন a চিন্তা করব, 2a - b-টাকে a চিন্তা করব, আর -3c মানে 3c-টাকে আমরা চিন্তা করব হচ্ছে যে b। তাহলে কি দাঁড়াবে a - b কিউব। ওকে, তাহলে a - b কিউব সমান কি লেখা যায়, মাইনাসের সূত্র আমরা জানি, এটা হচ্ছে আমাদের মাইনাসের সূত্র, এই সূত্রটা এখানে প্রয়োগ করে দেন। তাহলে এই সূত্রটা এখানে যদি আমরা প্রয়োগ করি তাহলে কি পাবো, a - b কিউব সমান লেখা যায় a কিউব, a মানে আছে আমাদের এখানে 2a - b, তাহলে 2a - b কিউব, তাই না, মাইনাস 3a² b, 3a², a মানে হচ্ছে 2a - b স্কোয়ার আর b মানে হচ্ছে 3c, প্লাস 3ab², a মানে হচ্ছে 2a - b আর b স্কোয়ার মানে হচ্ছে 3c। ওকে, তাহলে 3 × 2a - b, তারপর 3c² মাইনাস b কিউব, b মানে হচ্ছে আমাদের 3c, তার উপরে কিউব, 3c কিউব। ওকে, এখন দেখেন এই যে অংশটা 2a - b তার উপরে কিউব, এখানে 2টা পদ আছে তাই না, তো এইটা আবার আমাদের কিউবের সূত্রে ফেলাইতে হবে। কিউবের সূত্র কি, এই 2a-টাকে মনে করেন a, আর এই b-টাকে b মনে করেন, তাহলে a - b কিউব, তাই না, মানে এই সূত্রটাতে আমরা আবার এই অংশটাকে শুধু সূত্রে ফেলাবো, তাহলে a - b কিউবের সূত্র। তাহলে এখান থেকে আমরা কি পাবো বলেন তো, এখান থেকে আমরা পাবো a কিউব মানে হচ্ছে আমাদের a জায়গা আছে 2a, তাহলে 2a কিউব মাইনাস 3a² b, a মানে হচ্ছে 2a স্কোয়ার, তার b মানে হচ্ছে b, প্লাস 3ab², a মানে হচ্ছে 2a, b মানে হচ্ছে আমাদের ba, তাহলে b² মাইনাস কি b কিউব, b এখানে b এর জায়গায় b আছে, তাহলে b কিউব। অর্থাৎ এই যে এখান থেকে এতটুকু অংশ আমরা বের করলাম, সেটা কিসের মান বের করলাম বলেন তো, এই যে 2a - b কিউব, এই এতটুকু অংশের মান আমরা বের করলাম এটা। ওকে,
এরপর আমাদের কিন্তু আরও আছে, এই যে এখানে যদি আমরা একটু দেখি মাইনাস থেকে এই বাকি অংশটা আমাদের কিন্তু এখনো পড়ে আছে, ঠিক আছে। তো এই অংশটার হচ্ছে মান এখানে লেখা আছে। এখানে দেখেন এখানে 3 আছে, তাই না, -3, এই যে -3 এখানে, এই যে দেখেন আমরা একটু পরিষ্কার করে নিই। এখানে এই যে 2a - b² এইখানে এইটা আবার একটা সূত্রে পড়ছে। এই 2aটাকে a চিন্তা করেন আর -bটাকে b চিন্তা করেন, তাহলে কি তারপরে স্কোয়ার a - b² সমান কি লেখা যায়, a² - 2ab + b², তাই না? এটা বর্গের সূত্রে চলে গেছে। তো সেই বর্গের সূত্রটা আমাদের এখন এখানে প্রয়োগ করতে হবে। তাহলে 2 হচ্ছে আমাদের a আর b হচ্ছে b, তাহলে a² মানে 2a² - 2ab, a মানে হচ্ছে 2a আর b মানে হচ্ছে b, তাহলে 2ab + b² মানে এখানে b² ডট 3c, এখানে 3c প্লাস এখানে আছে কি, এখানে আছে আমাদের 3, এই যে 3, 2a - b, 2a - b, এখানে 3c তারপরে স্কোয়ার আছে, তাহলে 3 উপরে স্কোয়ার হলে 3 × 9, 3 উপর স্কোয়ার মানে হচ্ছে আমাদের c² মাইনাস 3 কিউব, 3 উপর কিউব করলে 3টা 3 গুণ, তাহলে 3টা 3 হচ্ছে 27 c³ তো দেখেন এটা অনেক বড় লাইন হয়ে গেছে, যার কারণে নিচে লেখা। এখন আমরা সবগুলো মান একটা একটা করে আমরা এই জিনিসগুলো পরিষ্কার করে নিই। এখন একটা একটা করে মান আমরা প্রয়োগ করব। বিরক্তিকর অবস্থা হয়ে গেছে। দেখেন এই 2a তার উপরে কিউব মানে হচ্ছে 2 এর উপরে কিউব মানে 8, a³ মানে a³ মাইনাস, দেখেন এই পুরো অংশটা আমরা একবারে গুণ করেছি, 2a তার উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার করলে কত হবে, 2 × 4, এই 4 আর এই 3 গুণ করলে কত হবে, 3 × 4 = 12 হবে, তাই না? এই সেই 12, এখানে a তার উপরে স্কোয়ার আছে, তাহলে a² সাথে b আছে b, তারপরে প্লাস এখানে দেখেন 3 আর 2 গুণ করলে 3 × 2 = 6, এখানে a এখানে b², তাহলে 6ab² মাইনাস b³, তারপরে এখানে -3, তারপরে এই ব্র্যাকেটের ভিতরের কাজটা আমরা আগে করছি, 2a তার উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 2 × 4 আর এর উপরে স্কোয়ার মানে a², তাহলে 4a², এই সেই 4a², তারপরে এখানে আছে মাইনাস এই 2 আর এই 2 গুণ করলে 2 × 4 আর এখানে ab, তাহলে 4ab -4ab, এই যে -4ab প্লাস b² ab², এখানে আসলে আমাদের একটা ব্র্যাকেট হবে, যে ব্র্যাকেটটা এখানে দেওয়া নেই, আচ্ছা ব্র্যাকেট। এখন এরপর আছে কি 3c, এই যে সেই 3c, তারপরে প্লাস এখানে আমরা সোজাসুজি গুণ করে দিচ্ছি। দেখেন এখানে কী কী গুণ অবস্থায় আছে, 3 × 2a - b × 9c²। তো প্রথমত আমরা 3 আর 9 গুণ করব, 3 আর 9 গুণ করলে 3 × 9 = 27, আর মানে মোটামুটি বিষয়টা হচ্ছে এরকম 2a - b হচ্ছে 27, এখানে c² আছে, c², তারপর এবার 27 আর 2a গুণ করেন, 27 আর 2 গুণ করলে হচ্ছে আমাদের 54, আর এই 2 এর সাথে আছে a, সেই a, আর এখানে c² সেই c², তারপর এখানে এই মাইনাস আছে, তাই না? এই 27 a² আর b গুণ করেন, 27 আর b গুণ করলে মানে 27 হবে, আর এখানে আছে b আর এখানে আছে c², তাহলে -b c², ওকে। তারপরে এখানে আছে শেষে আছে -27c³ ওকে। এরপরে দেখেন 8a³ - 12a² b প্লাস 6ab² - b³, এই 3টা একবার গুণ করে দেন সবার সাথে, তাহলে 3 আর এখানে 4 গুণ করলে আছে আমাদের 3 × 4 = 12, এই 3 আর এই 4 গুণ করলে হচ্ছে, আচ্ছা দেখেন এখানে 3 আছে আর শেষে একটা 3c আছে, তো আগে এই 3 আর এই 3 গুণ করেন, তাহলে 3 গুণ করলে হচ্ছে 9 আর সাথে আছে c, তাহলে 9c, তার মানে মোটামুটি এই অঙ্কটার সাথে আমাদের 9c গুণ হবে,
ঠিক আছে। তো প্রথমে 4a স্কোয়ার আর 9c গুণ করেন, 9 আর 4 গুণ করে 4 9 36, a স্কোয়ার এখানে আছে c, সেই c। এরপরে কি, এরপর দেখেন চিহ্নের পরিবর্তন হবে, দেখেন এখানে এগুলো ব্র্যাকেটের ভিতরে আছে তাই না, আর এর সামনে কি চিহ্ন আছে, মাইনাস। তো এই মাইনাস আর এই মাইনাস, এই মাইনাসে মাইনাসে কী হবে বলেন তো, মাইনাসে মাইনাসে হবে প্লাস, ওকে প্লাস। আর এখানে 9c আর এখানে 4ab, 9 আর 4 গুণ করলে 36, ab আর এখানে c আছে c, তাহলে 36 abc। তারপর এই মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, এখানে 9c আর এখানে b স্কোয়ার গুণ করলে কত হবে, 9b স্কোয়ার c, ওকে। আর মাইনাস তো বুঝলেন। এরপরে এখানে আছে প্লাস, সেই প্লাস 54 ac স্কোয়ার মাইনাস 27 bc স্কোয়ার, 27 bc স্কোয়ার মাইনাস এখানে 27c কিউব মাইনাস 27c কিউব, ওকে। আমরা এই অংশটা আশা করি বুঝতে পেরেছি। এই লাইনটা অনেকগুলা অংশের কাজ আমরা এখানে একসাথে করলাম, তাই ঠান্ডা মাথায় দেখবেন। এবার আমরা পুরো ব্যাপারটাকে একটু সাজিয়ে লিখবো, অর্থাৎ এই কিউব সম্বলিত যে পদ এগুলোকে সামনে লিখবো, তারপরে স্কোয়ার সম্বলিত পদগুলো লিখবো, তারপরে এইভাবে সিস্টেমে লিখবো। তো প্রথমে আমরা লিখছি এ কিউব, এরপরে বি হয় তাহলে বি কিউব লিখছি, তারপরে সি কিউব, দেখেন সি কিউব হচ্ছে যে মাইনাস 27c কিউব আছে, সেই 27c কিউব লিখছি। তারপরে কি আছে, মাইনাস এ স্কোয়ার বি, দেখেন এই যে মাইনাস এ স্কোয়ার বি, সেই মাইনাস এ স্কোয়ার বি। তারপরে আছে মাইনাস 36 এ স্কোয়ার সি, এই যে 36 এ স্কোয়ার সি এখানে লিখছি। তারপরে কি লিখছি, প্লাস এ বি স্কোয়ার, এই যে প্লাস এ বি স্কোয়ারটা এখানে লিখছি। তারপর লিখছি কি প্লাস 54 এ সি স্কোয়ার, এই যে 54 এ সি স্কোয়ার। তারপরে মাইনাস 9 বি স্কোয়ার সি, এই যে 9 বি স্কোয়ার সি মাইনাস 27 বি সি স্কোয়ার, এই যে 27 বি সি স্কোয়ার। তারপরে প্লাস 36 এ বি সি, এই যে 36 এ বি সি, ঠিক আছে। তো এই সম্পূর্ণ অংশটা আমরা এইভাবে সমাধান করার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তাহলে অঙ্কটা আবার দেখবেন, আর যদি কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।